দক্ষিণবঙ্গের জেলাগুলোতে যেমনটা দেখা গিয়েছে নিম্নচাপের জেরে বৃষ্টির কারণে কিন্তু বিভিন্ন জলাধার থেকে জল ছাড়া হয়েছে, যার কারণে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। ঠিক তার উল্টো চিত্র দেখা গেল উত্তরবঙ্গের জেলাগুলোতে দেখা নেই বৃষ্টির, গরমে নাজেহাল সাধারণ মানুষ এবং তার সাথে সাথে কিন্তু রোদের তাপও রয়েছে প্রখর, যার কারণে সাধারণ মানুষ পথে বেরোতে গিয়ে কিন্তু নাজেহাল হচ্ছেন। আমরা উত্তরবঙ্গের আজকের কি পরিস্থিতি সে বিষয়ে বিস্তারিত জেনে নেব। এই মুহূর্তে লাইভ জুড়েছেন ট্রাইব টিভির প্রতিনিধি শুভশ্রী। একদিকে যেমন দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বন্যা, তেমনই ঠিক তার উল্টো চিত্র দেখা যাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। আজকে সকাল থেকে কি আবহাওয়া রয়েছে উত্তরবঙ্গে? একেবারেই দেখো, প্রকৃতির খামখেয়ালিপনা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি। যখন বর্ষাবঙ্গে প্রবেশ করেছিল তখন থেকে নাগারে বৃষ্টি চলছিল উত্তরবঙ্গে। এখন সেই পরিস্থিতি একেবারে বদলে গিয়ে টানা কিন্তু বেশ কয়েকদিন ধরে গরমের নাজেহাল হতে হচ্ছে। পুরো ভাদ্র মাস ধরেই কিন্তু ছিল একটা গরমের প্রভাব। সেই ভাদ্র মাস পেরিয়ে যাওয়ার পরেও এখনো কিন্তু তার বিন্দু মাত্র কোনো পরিবর্তন হয়নি, বরং আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় কিন্তু জলে একটা বন্যা পরিস্থিতির মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আর উত্তরবঙ্গে একেবারে তার বিপরীত আবহাওয়া। আজকে সকাল থেকেই কিন্তু কুয়াশা ছিল, কিন্তু বেলা বাড়তেই যখন 7টা 8টা 9টা বেলা ক্রমশই বাড়ছে, প্রত্যেক ঘন্টার বেসিসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাপমাত্রা চড়চড়িয়ে বাড়ছে। এখন দেখতেই পাচ্ছ কতটা রোদ, কার্যক্ষেত্রে বেরোতেই হচ্ছে সাধারণ মানুষকে, কিন্তু তার ফলে কিন্তু কার্যত নাজেহাল হতে হচ্ছে, ঘামে ভিজে যেতে হচ্ছে। তবে এই যে এই পরিবেশ, এই আবহাওয়া এইটা কিন্তু থাকবে আগামী 4-5 দিন, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে বঙ্গে মানে উত্তরবঙ্গে কিন্তু মৌসুমী অক্ষরেখার কোনো প্রভাব নেই, যেটা জানাচ্ছেন আবহাওয়ার দপ্তরের আধিকারিকরা। তারা জানাচ্ছেন আগামী বেশ কয়েকদিন কিন্তু বৃষ্টিও হবে না, মেঘের আনাগোনাও দেখা যাবে না। সেই ক্ষেত্রে কতটা একটা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে যারা চাষিরা রয়েছেন কিংবা চা শ্রমিকরা রয়েছেন, যারা রোদের মধ্যে যাদের কাজ করতে হয়, অনেকটা ঘন্টা তাদের বাইরে রোদের মধ্যে কাটাতে হয়, তাদের কিন্তু একটা ভীষণ রকমের অস্বস্তিকর আবহাওয়ার মধ্যে দিয়ে জীবনযাপন করতে হচ্ছে। এই পরিবেশের এখনই রদবদল ঘটবে না, এমনটাই জানাচ্ছেন আবহাওয়া দপ্তরের আধিকারিকরা। আমাদের অপেক্ষা করতে হবে পরবর্তী পরের সপ্তাহের জন্য কি পরিবেশ থাকে, কেমন আবহাওয়া থাকে, সেই দিকে অবশ্যই নজর থাকবে। কিন্তু তোমাকে জানিয়ে রাখবো যে এই আবহাওয়া এত রোদ, তাতে কিন্তু যেমন ফসল জ্বলে যাচ্ছে, নতুন নতুন যে চারা বোনা হচ্ছে সেগুলো বাড়তে পারছে না, জলের অভাব দেখা দিচ্ছে। পাশাপাশি চা পাতা কিন্তু ঝলসে যাচ্ছে। ধানের ক্ষেত্রে কিন্তু রোগ পোকার আক্রমণ থেকে শুরু করে নানান রকমের পোকার আক্রমণ দেখা দিচ্ছে। এই ক্ষেত্রে কৃষিবিদরাও কৃষি আধিকারিকরা যারা রয়েছেন তারাও কিন্তু চাষিদের যাতে সাহায্য করা যেতে পারে সেই পদক্ষেপ তারা নিয়েছেন। কৃষি দপ্তরের আধিকারিকদের কাছ থেকে আমরা যেটা জানতে পেরেছি যে কৃষি দপ্তরের তরফে কিছু ওষুধ সেগুলো পাঠানো হবে চাষিদের, তাদেরকে বোঝানো হবে যে কিভাবে সেগুলোকে অ্যাপ্লাই করা উচিত, কিভাবে কি করতে হবে। পাশাপাশি যেহেতু জলের সমস্যা তোমাকে বললাম যে একটা মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে, সবজি চাষের ক্ষেত্রে হোক কিংবা চা চাষের ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে একটা জলের সমস্যা মূল হয়ে দাঁড়িয়েছে। লেয়ার অনেকটা কম, সেক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে পরে যখন ব্যারেজ থেকে জল ছাড়া হবে কিছুটা তখন লেয়ার বেড়ে যাবে, তখন সেই সমস্যার সমাধান হবে। কিন্তু এখনই এই আবহাওয়ার এই পরিস্থিতির রদবদল ঘটবে না। এখন ঘড়ির কাঁটায় সবে 10টাও বাজেনি, তাতেই তুমি দেখতে পাচ্ছ যে কিরকম মানে পরিস্থিতি। একেবারে রোদের যেরকম প্রখর তাপ তেজ, তা কিন্তু উত্তরোত্তর যখন ঘন্টা আরো বেলা বাড়বে সেটা আরো বৃদ্ধি পাবে, এমনকি বৃষ্টির কোনো দেখা নেই। তবে দেখো, সকাল বেলায় যেরকম কুয়াশা ছিল, একটা আন্দাজ করা গেছিল হয়তো যে আবহাওয়ার রদবদল হলেও হতে পারে, কিন্তু তার একেবারে বিপরীত পরিস্থিতি ঘন্টার পর ঘন্টা বাড়তেই কিন্তু দেখা যাচ্ছে। পুনমি, ধন্যবাদ শুভশ্রী। আমরা দেখলাম উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু বৃষ্টির কোনো দেখা নেই, তার সঙ্গে সঙ্গে প্রচুর প্রখর রোদ রয়েছে, সাধারণ মানুষ নাজেহাল হচ্ছেন, সাধারণ কর্মজীবী মানুষ, সাধারণ যারা মাঠে ঘন্টার পর ঘন্টা তাদেরকে কাটাতে হয় তারাও কিন্তু নাজেহাল। তার সঙ্গে সঙ্গে ফসলেরও কিন্তু ক্ষতি হচ্ছে বৃষ্টি না হওয়ার কারণে। এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের জানিয়ে রাখবো আজ কিন্তু কিছুটা বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। পরবর্তীতে একাধিক জেলায় হলুদ সতর্কতাও কিন্তু জারি করা হয়েছে। তার মধ্যেই কিন্তু আবারও একটি নিম্নচাপ তৈরি হতে পারে আগামী কয়েকদিনে পশ্চিমবঙ্গে।
জানা যাচ্ছে শনিবারে উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন এলাকার উপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, যা উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। আর সেই ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী সোমবার উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরের উপরে নিম্নচাপ তৈরি হতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং শুক্রবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলা অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং আগে 5টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছিল। এবং উত্তরবঙ্গেও কিন্তু একই রকম আজ অবস্থা থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার একটি বা দুটি অংশে হালকা থেকে কিন্তু মাঝারি বৃষ্টিপাত হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। বাকি 3টে জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা আবহাওয়া কিন্তু একেবারেই শুষ্ক থাকবে বলেই জানা গিয়েছে। এবং এই কয়দিনে উত্তরবঙ্গে দেখা যাচ্ছে বিভিন্ন জেলায় ভ্যাপসা গরম, কার্যত বৃষ্টি নেই, শুষ্ক আবহাওয়া, ফলে অস্বস্তিকর কিন্তু গরম দেখা যাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। সেই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় কিন্তু আজ রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা।